মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না। মিনারের সুর কি তুমি শোনো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন, বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন, আপনাদেরকে মাহে রমাদানের শুভেচ্ছা, রমাদানুল মুবারক। শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় বিআরবি কেবলস প্রেজেন্টস জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। সুপ্রিয় দর্শক, মাহে রমাদানের পুরো রমাদান জুড়ে আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সমাধান, সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব আপনারা পুরো রমাদান জুড়ে জিটিভিতে দেখতে পাবেন। পুরো রমাদান জুড়ে আমাদের সাথে দেশের বিজ্ঞ ইসলামিক স্কলারগণ থাকবেন আপনাদের মনের নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকে আমাদের সাথে একজন বিজ্ঞ ইসলামিক স্কলার উপস্থিত আছেন। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডক্টর মুফতি আবু সাইদ খান স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের মনের নানা প্রশ্নের উত্তরের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। স্যার, আমাদের আজকের প্রাসঙ্গিক বিষয় হচ্ছে রমাদান বার্তা নিয়ে আসছে রহমতের, বরকতের। এ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। শুরুতেই মাহে রমাদানের পরিচয় সম্পর্কে স্যার একটু বলতেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রমাদান এটা আরবি 12 মাসের অন্যতম একটি মাস। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যে আসমান এবং জমিন যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তো আল্লাহর কিতাবে তখন তিনি 12টি মাস নির্ধারণ করেছেন। তো সেই 12টি মাস কোরআন কারীম বলছে মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস হচ্ছে হারাম মাস। তো এই 4টা মাস কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমরা জানি যে সালাসাতুম মুতাওয়ালিয়াতুন ওয়া রজব ও মুদার, 3টা মাস ধারাবাহিক, যুলকাদা, যুলহজ্জা ও মুহররম, এবং মুদার গোত্রের কাছে সম্মানিত যে একটি মাস এই রজব। এই 4টা মাস হচ্ছে হারাম মাস। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই 12টা মাস নির্ধারণ করেছেন, তোর মধ্যে 4টা মাস হারাম মাস, সেগুলো নিঃসন্দেহে চন্দ্র মাস বা হিজরি সনের সাথে রিলেটেড। তোর মধ্যে একটি মাস হচ্ছে রমাদান। তো এই মাসের পরিচয় দেওয়ার জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমাজান মাস। আল্লাহ পরিচয় দিচ্ছেন উনজিলা ফীহিল কুরআন, এটা হচ্ছে ওই মাস যে মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে। তার মানে রমাদান মাস হচ্ছে শাহরুল কোরআন, শাহরু নুজুলিল কোরআন, কোরআন নাজিলের মাস। মুহাদ্দিসগণ এই মাসের আরো অনেকগুলো নামকরণ করেছেন। এটা হলো শাহরুস সিয়াম, এটা হলো রোজার মাস। আমাদের কাছে এই অর্থে সবচেয়ে বেশি পরিচিত। আমাদের কাছে কেউ যদি জিজ্ঞাসা করে যে রমাদান মাস কি, তখন আমরা সবাই এক বাক্য উত্তর দিই, এটা হচ্ছে রোজার মাস। আমাদের এই বাঙালি মুসলমানদের মধ্যে দেখবেন এই রমাদান মাসের পরিচয় হচ্ছে রোজার মাস, যে রোজার মাস এসে গেছে। তো এটা শাহরুস সাওম। আবার এটা শাহরুল কিয়াম, যে মাসে হলো রাত্রিতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করার মাস হচ্ছে রমাদান মাস। যেমন কিয়ামুল লাইল, যেটাকে আমরা তারাবিহ বলি, যে তারাবির নামাজ, দীর্ঘ লম্বা কেরাতে কোরআনে কারীম খতম করা হয় পুরো নামাজের মধ্যে, এবং বেশিরভাগ জায়গায় 20 রাকাত এই কোরআনে কারীমের এই তারাবি খতমের মধ্য দিয়ে তারাবিতে শেষ হয়। কোনো কোনো জায়গায় 8 রাকাতও হয়, আবার কোনো কোনো জায়গায় কম বেশি হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 20 রাকাতই হয়। এবং মসজিদের হারামাইন, যে মক্কা এবং মদিনায়ও 20 রাকাতই কন্টিনিউ করে। তো এই যে এটা শাহরুল কিয়াম, এই মাসের আরেকটা পরিচয় হচ্ছে যে শাহরুর রহমা, এটা রহমতের মাস, যে আল্লাহ তাআলা এই মাসে রহমত নাজিল করেন। সহিহ বুখারীতে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুফিদাতিশ শায়াতিন
যে যখন রমাদান মাসটা আগমন করে, জি অর্থাৎ শাবান মাসের শেষে রমাদানের চাঁদ উদিত হয়, জি তো আল্লাহ তাআলা তার রহমতের দরজাগুলোকে খুলে দেন। তো এই জন্য এটা রহমতের মাস। জি। আমাদের দেশে এক ধরনের ভুল ধারণা আছে, যদিও এটা হাদিসে আসছে, যে যদি হাদিসটা খুবই দুর্বল, যে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। স্যার, আমরা একজন দর্শককে যুক্ত করছি, একটু প্রশ্ন নিচ্ছি। জি দর্শক, জি হ্যালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বলছি। আমার জানার বিষয় হলো যে তারাবির নামাজ কেউ বলে যে 8 রাকাত, কেউ বলে যে 20 রাকাত। জি জি আসলে আমরা কোনটা ফলো করব একটু জানতে চাই। জি স্যার, তারাবির জি, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা যে প্রসঙ্গে বলছিলাম সেটা আমরা বলবো। তো আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন যে তারাবিহ নামাজ 8 রাকাত, জি। 20 রাকাত। আমাদের দেশে এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। তো এই মাসটা হচ্ছে শাহরুল কিয়াম, দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করার ব্যাপারে। তো এখন হাদিসে আমরা এ নিয়ে বিভিন্ন বক্তব্য পেয়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাতের বেশি রমাদান এবং রমাদানের বাইরে কখনোই রাতের নামাজ তিনি পড়তেন না। এই ধরনের একটা হাদিস আছে সহিহ বুখারীতে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, জি যে লা ইয়াজিদু আলা সামানিয়াতে রাকাতিন ফি রমাদান ও ফি গাইরি। তো রমাদানের বাইরে, রমাদানের মধ্যে 8 রাকাতের বেশি তিনি পড়তেন না। আবার ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীতে হাদিস আসছে, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রি যাপন করেন। জি তো উঠে তিনি রাত্রে নামাজ আদায় করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি ছোট, তো তিনিও রসুলের ডান পাশে এসে দাঁড়ান, বাম পাশে এসে দাঁড়ান। সাধারণত একজন মুসল্লি হলে ইমামের ডান পাশে দাঁড়াতে হয়, তো তিনি এসে বাম পাশে দাঁড়ান ইমামের। তো এই আব্দুল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজে থাকা অবস্থায় এরকম ধরে পিছন দিক দিয়ে টেনে জি। তাকে ডান পাশে নিয়ে আসেন। তো ওই হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 6 বার বলেন। জি। তার মানে তিনি 12 রাকাত নামাজ আদায় করেছেন। তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস 8 রাকাত, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস 12 রাকাত। 12 রাকাত। তো এটা একটু দ্বন্দ্ব লেগে গেল। এখানে সমাধানটা হচ্ছে মূলত হতে পারে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রি যাপন করেছেন তখন তিনি কখনোই 8 রাকাতের বেশি পড়েন নাই। জি। তো ফলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা 8 রাকাতের বেশি দেখেন নাই। কিন্তু মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক স্ত্রীর ঘরে তিনি 12 রাকাত পড়েছেন এবং ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইক্তেদা করেছেন, তার সাথে নামাজে শরীক হয়েছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা দুটো বর্ণনা পেলাম, একটা 8 রাকাত, একটা 12 রাকাত। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূল রাতের নামাজ কত রাকাত পড়তেন। তো তিনি বলছেন 5, 7, 9, 11। তার মানে মিনিমাম বলছেন 5, ম্যাক্সিমাম বলছেন 11। তো এর মধ্যে 3 রাকাত বা 1 রাকাত ভিতর থাকতে পারে, তাহলে আর বাকিটা রাতের নামাজ। তা এখন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 5 প্রমাণিত হলো, 7 প্রমাণিত হলো, 9 প্রমাণিত হলো, 11 প্রমাণিত হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস দ্বারা 12 প্রমাণিত হলো। এর 12 পরে হলো ভিতর, আর 3 রাকাত যদি ভিতর পড়েন তাহলে সেটা 15 হয়ে গেল। আবার ভিতর কত রাকাত পরে এটা নিয়েও যথেষ্ট মত রয়েছে। বেজোড হিসাবে 3 রাকাত, 1 রাকাত, 5 রাকাত, 7 রাকাত ভিতর পড়তে পারে। তা আমরা কমপক্ষেটা ধরলো 15 রাকাত অথবা 13 রাকাত তো হয়ে যাচ্ছে। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। সহিহ বুখারীতে হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে রাতের নামাজ কিভাবে পড়বো। তো তিনি বললেন যে সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা, 2 রাকাত 2 রাকাত করে পড়বে। ফাইন খাশিয়া আহাদুকুমুস সুবহা ফালিউতির বিওয়াহিদা। তোমাদের কেউ যখন বোর হয়ে যাওয়ার আশঙ্কা করে তো 2 রাকাত পড়তে পড়তে চলতে থাকবে, তখন তিনি 1 রাকাত দিয়ে ভিতর করে নেবেন, মানে বিজোড় করে নেবেন। তাহলে এই হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে আমরা বুঝলাম যে রাতের নামাজের কোনো সীমা নাই, রাকাতের কোনো রাকাতের সীমা নেই। যে যত রাকাত পড়তে পারে শুরু করবে, বা আদাল এশার পর থেকে ভোর পর্যন্ত চলবে, তত রাকাত পড়তে পারে। এই গেল তৃতীয় মত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা বর্ণনা, এটাও সহিহ বুখারীর বর্ণনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ পড়েছেন। আরেকটি প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন। জি হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। শুনতে পাচ্ছি, বলুন। দর্শক, আপনি শুনতে পাচ্ছেন?
কলটি কেটে গেছে। জি স্যার। আচ্ছা, আমরা যে প্রসঙ্গে বলছিলাম, তো সেখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত পড়েছেন, সালাম ফিরিয়েছেন, আবার 4 রাকাত পড়েছেন, সালাম ফিরিয়েছেন। জি। লা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা এত সুন্দর করে নামাজ পড়ছেন যে এটা প্রশ্নাতীত, প্রশ্ন করা কোনো সুযোগ নেই, এত লম্বা আর এত সুন্দর করে নামাজ পড়েছেন। জি। তাহলে এই হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ এক নিয়তে একসাথে কয় রাকাত পড়েছেন? 4 রাকাত। জি। আবার 4 রাকাত, এভাবে 8 রাকাত পড়েছেন। তো আমরা সব সময় পড়ি কয় রাকাত করি? 2 রাকাত। 2 রাকাত করে। তো তাহলে এখানেও সুন্নাহ প্রমাণিত হলো, রাতের নামাজ 2 রাকাত করে পড়াও সুন্নাহ, রাতের নামাজ একসাথে 4 রাকাত করে পড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। জি। এবার আসি জামাতে নামাজ পড়ার ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন বা 3 দিন জামাতে নামাজ পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাসার পাশ নামাজ পড়েছেন, লোকজন সব জড়ো হয়ে গেছে, পুরো মসজিদ জড়ো হয়ে গেছে, এবং 3য় বা 4র্থ দিনে এত লোক এসেছে যে মসজিদ আর ধরছে না, জি। মানে জায়গা হচ্ছে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে সাহাবীদেরকে বলেন যে তোমরা যে আসছো এরকম সমাগম হয়েছে আমি জানছি, তবে আমি বের হই নাই, আকশা আনতুফরাদা আলাইকুম, আমি ভয় পেয়েছি, ভয় পাই যে আমার নিয়মিত আমলের মধ্য দিয়ে এটা তোমাদের উপর ফরজ হয়ে যাবে, তখন তোমরা এটা আদায় করতে পারবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে পড়েছেন, কিন্তু ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি জামাতে পড়া থেকে নিজেকে বিরত রেখেছেন। তাহলে তারাবির নামাজ একা একা পড়াও কি সুন্নাহ, জামাতে পড়াও সুন্নাহ, 2 রাকাত করে পড়াও সুন্নাহ, তারপরে 4 রাকাত করে পড়াও সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে আমরা পাইলাম 5 রাকাত পড়াও সুন্নাহ, 7 রাকাত পড়াও সুন্নাহ, 9 রাকাত পড়াও সুন্নাহ, 11 রাকাত পড়াও সুন্নাহ, এবং সেটা 13 বা 15 রাকাত পড়াও সুন্নাহ। এতটুকু রাসূল থেকে পাইলাম। আবার রাসূলের কথা থেকে পাইলাম যে কোনো নির্দিষ্ট সীমা নেই, ভোর পর্যন্ত যত রাকাত পড়তে পারে এটাও কি সুন্নাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তো আমরা এভাবে পেলাম। এবার সাহাবায়ে আজমাইনের জামানায় এসে তারা দেখা যেত 4 রাকাত নামাজ পড়ে এরপরে তারা একটু বিশ্রাম নিতেন। তো ফলে এই বিশ্রাম শব্দটার আরবি নাম হচ্ছে তারবিহা, আর এই তারবিহা শব্দের বহু বচন হচ্ছে তারাবি। তখন এসে এই কিয়ামুল লাইল নামাজটার নাম হয়ে যায় তারাবি, যেটাকে আমরা এখন তারাবি বলি। তো এটা তো লম্বা নামাজ পড়তে হয়, তো লম্বা নামাজ পড়তে হলে কেরাতটা লম্বা হতে হয়, কোরআনে কারিমের একটা বিরাট অংশ মুখস্থ থাকা লাগে, কিন্তু সময়ের পরিক্রমায় এসে হাফেজের সংখ্যা সমাজে কমে যায়। তো ফলে অনেক মুসলমান এমন হয় যে যাদের পক্ষে লম্বা কেরাতে দীর্ঘ সময় নামাজ পড়ার মতো কেরাত মুখস্থ থাকে না। তো ফলে তারা কি করে, আরেকজনকে ইমাম বানিয়ে তার পেছনে পড়া শুরু করেন, যে আপনি ভালো কেরাত পারেন, আপনি ইমামতি করেন, আমি আপনার পেছনে নামাজ পড়ি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় ওমর রাদিয়াল্লাহু ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, তিনি যখন গেলেন যাই দেখেন যে মসজিদে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন, কোথাও 4-5 জন এক জায়গায়, কোথাও আরও কিছু লোকজন আরেক জায়গায়, কিছু আরেক জায়গায়, আরেকজন ইমামের পিছনে, এরকম কেউ কেউ একা একা নামাজ পড়ছে, মানে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন জামাত হচ্ছে, আবার একা একাও নামাজ পড়তেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বিশৃঙ্খলা দেখে বললেন, সবাইকে যদি আমি একসাথ করে দিই একজন ইমামের পেছনে তাহলে কতই না সুন্দর হয়। তো এইখান থেকে এই উদ্দেশ্য থেকে তিনি কি করলেন, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী, খুব ভালো কারি, সুন্দর তেলাওয়াত করেন, তার পেছনে সবাইকে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করে দিলেন, তিনি ইমাম হলেন। তো পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যাই দেখলেন যে খুব সুন্দরভাবে নামাজ হচ্ছে, এখন আর বিক্ষিপ্ততা নেই। তো তখন তিনি বলছেন, একটা কথা বলছে, ওয়াল্লাতি তানামুন আনহা আফদালু মিনাল্লাতি তাকুমুন ইউরিদু আখিরাল লাইল ওয়া কানান নাসু ইয়াকুমুনা আউয়ালা। তিনি বললেন, যারা এখন এই নামাজ পড়া থেকে ঘুমিয়ে আছে তারা অনেক উত্তম যারা নামাজ পড়তেছে তাদের চেয়ে, কারণ তার উদ্দেশ্য হচ্ছে তারা নামাজ পড়বে শেষ রাতে, আর এই মানুষগুলো নামাজ পড়তেছে প্রথম রাতে। তার মানে তারাবিহের যে নামাজটা, এটা কিয়ামুল লাইল, এটা শেষ রাতে পড়ার কথা। তো কিয়ামুল লাইল মানে হচ্ছে এশার নামাজের পরে শোবে সাদেকের ভোর হওয়ার আগ পর্যন্ত যেই নামাজই পড়বে এটা কিয়ামুল লাইল। কিন্তু কেউ যদি ঘুমাইয়া ঘুম থেকে উঠে পড়ে নামাজটা, তখন ওই নামাজের নাম হবে তাহাজ্জুদ, ওই কিয়ামুল লাইলই, কিন্তু সেটার স্পেশাল নাম হবে তাহাজ্জুদ। কিন্তু কেউ যদি না ঘুমায় এমনিতেই পড়ে কিয়ামুল লাইল, তাহাজ্জুদটাও কিয়ামুল লাইল, কিন্তু তাহাজ্জুদ হবে ঘুম থেকে উঠে নামাজ পড়লে। এখন শেষ রাতেই নামাজ পড়তেন সাহাবাই কেরাম, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি দেখতে গেলেন, যিনি সবাইকে জড়ো করে দেন, তিনি কিন্তু পড়েন নাই। তাহলে তিনি দেখতে গেলেন কিভাবে? তিনি কিন্তু উবাই বিন কাবের পেছনে ওই প্রথম রাতে পড়েন নাই, এবং তিনি বলছেন যারা এখন ঘুমায় রয়েছে তারা উত্তম, তার মানে তারা কখন পড়বে? তারা শেষ রাতে পড়বে। তার মানে তারাবির নামাজের সর্বোত্তম সময়টা হচ্ছে শেষ রাত। কিন্তু এখন লম্বা কেরাতে নামাজ পড়ার জন্য শেষ রাতে যে নামাজ পড়বো, তো সেটার জন্য ইমাম কোথায় পাবো আমি? শেষ রাতে রাত 3টা বাজে 2টা বাজে মসজিদে তো জামাত করা সম্ভব হবে না। হ্যালো দর্শক,
শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম রহমতুল্লাহ। জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন, ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হচ্ছে যে ইফতারের সময় নিয়ে, অর্থাৎ আমরা দেখি যে ইফতারের সময় একটা, আবার আমরা সতর্কতার জন্য 3 মিনিট ওয়েট করি। জি জি আমরা কি চাইলেই সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে পারবো কিনা, আমার এটা জানতে চাই। জি দর্শক ধন্যবাদ। জি যে আমরা আসছি প্রশ্নে, আমরা যে প্রসঙ্গটা বলছিলাম, তাহলে এখন দাঁড়ালো যে জামাতে নামাজ শুরু করলেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কিসের ভিত্তিতে জামাত শুরু করলেন? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জামাত শুরু হয়েছিল, কিন্তু রসুল এটা কন্টিনিউ করেন নাই কেন? ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে তো আর এখন ফরজ হওয়ার এই আশঙ্কাটা নেই, তো তিনি জামাতে শুরু করলেন। কিন্তু তিনি কয় রাকাত শুরু করলেন এটা নিয়ে 2 ধরনের বর্ণনা আছে। কোনো কোনো বর্ণনা আছে 11 রাকাত, কোনো বর্ণনা আছে 21 রাকাত বা 23 রাকাত। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুয়াত্তা ইমাম মালিকে 11 রাকাতের বর্ণনাও আনছেন, আবার 21 রাকাতের বর্ণনাও আনছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ 23 রাকাতের বর্ণনা আনছেন, এবং ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি যে 23 রাকাতের বর্ণনা, যে 20 রাকাত তারাবি 3 রাকাত ভিতর, এই হাদিসটা গ্রহণযোগ্য, মুহাদ্দিসদের কাছে এটা হাসান হিসেবে সাব্যস্ত হয়েছে। তো এর দ্বারা বোঝা যায় যে সাহাবায়ে কেরামের জামানা থেকে মূলত 20 রাকাত শুরু হয়। পরবর্তী জামানায় এসে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন মসজিদে নববীতে তিনি হাদিসের দার্স দিতেন, তখন তিনি সেখানে 41 রাকাত নামাজ পড়তেন, এই বর্ণনাটাও আছে। এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা আমরা 8-10-এর একটা বর্ণনা পাই, আবার সাহাবায়ে কেরামের আমল দ্বারা আমরা 20-এর একটা বর্ণনা পাই, আর ইমাম মালিকের সময়কালে আমরা 40 রাকাতের একটা বর্ণনাও পাই। তারা কেন পড়তেন? তারা পড়তেন যে মসজিদে হারামে 4 রাকাত নামাজ পড়ে মুসল্লিরা তাওয়াফ করতো, তো তারা তাওয়াফের সওয়াব পাইতো। তো যেহেতু মসজিদে নববীতে তারা তাওয়াফের কোনো সুযোগ নেই, এজন্য তিনি ফতোয়া দিয়েছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যেহেতু আমরা 4 রাকাত পরে তাওয়াফ করতে পারছি না, অথবা আমরা রাকাত বাড়াই দিই। তো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ চমৎকার বলছেন যে আসলে মূল কথা হচ্ছে লম্বা সময় ধরে নামাজ পড়া। কোরআনে কারিমে যেটাকে বলছে নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাই, তার মানে হয়তো রাতের অর্ধেক প্রায় 6 ঘন্টা, অথবা তার চেয়ে একটু কম 3-4 ঘন্টা, বা 5 ঘন্টা, বা তার চেয়ে আর একটু বেশি 7-8 ঘন্টা, এরকম নামাজ পড়ার কথা। তো তাহলে এতটুকু নামাজ পড়ার ক্ষেত্রে রাকাত এখানে বিবেচনা পড়ে। প্রথম হচ্ছে নামাজের গুণগত মানটা, যেটা কত লম্বা সময় ধরে নামাজটা তেলাওয়াত করা হলো, কত সুন্দর করে সেজদা দেওয়া হলো, রুকুটা করা হলো ধীরস্থিরতার সাথে, এটা হচ্ছে সুন্দর বিষয়। এখন রাকাতের ব্যাপারে কি হবে? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে যদি মুসল্লিরা লম্বা কেরাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে রাকাত কমে যাবে, 8 রাকাত 10 রাকাত হবে। আর যদি দাঁড়িয়ে থাকার সামর্থ্যটা কম থাকে, তাহলে রাকাত বেড়ে যাবে, কিন্তু গুণগত মান যাতে ঠিক থাকে, সময় যাতে ঠিক থাকে, এই জন্য 3-4 ঘন্টা ধরে নামাজ আদায় করা, এটাই হচ্ছে মূলত তারাবির গুণগত মান। কিন্তু আমাদের দেশে দুঃখজনক হলেও সত্য, আমরা রাকাত নিয়ে খুব মারামারি করি, কিন্তু আমরা গুণগত মান, তেলাওয়াতটা ধীরস্থিরতার সাথে করা, রুকুটা সিজদাটা ধীরস্থিরতার সাথে করা, এটা আমরা বেশি গুরুত্ব দেই না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কনক্লুশন দিয়েছেন এভাবে উপসংহারটা, তিনি বলছে 10 এবং 40-এর মাঝামাঝি পর্যায়টা হচ্ছে 20টা, এটা মধ্যম পন্থা, অতএব এটাই সবচেয়ে উত্তম। এবং আমি মনে করি, এবং হানাফি মাযহাবের ইমামদেরও ফতোয়া হচ্ছে 20 রাকাত, এবং আমাদের দেশে 20 রাকাতই চলে। তো আমরা অযথা ঝগড়া না করে আমাদের নামাজের গুণগত মানের দিকে দেখা উচিত, এবং যেখানে 20 রাকাত হয় সেখানে 20 রাকাত পড়া উচিত। হ্যাঁ, কোনো মসজিদ যদি 8 রাকাতও হয়, সেখানে আমাদের 8 রাকাত পড়া উচিত, কিন্তু কেউ যাতে 20 রাকাতের মসজিদে আমরা 8 রাকাত পরে বের না হয়ে যায়। রাসূলের একটা হাদিস বলি, ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করেছেন যে মান কামা ইমাম মাল ইমামে হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, কোনো ব্যক্তি যদি এই রাতে জামাতের সাথে নামাজ পড়ার সময় ইমামের সাথে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে সারা রাতের নফল নামাজের সওয়াব তাকে দেওয়া হবে শেষ করা পর্যন্ত। এজন্য ইমামের সাথে শেষ করা উচিত। স্যার, আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল ইফতারের সময়টা নিয়ে। ইফতারের 3 মিনিট আগে আমাদের দেশে সময় হয়ে যায়, কিন্তু মানুষ আমাদের দেশে আজানের অপেক্ষা করে। জাস্ট ওকে, সুন্দর একটি প্রশ্ন, একদম সংক্ষেপে স্যার আমাদের শেষ পর্যন্ত। ইফতারটা হচ্ছে আসলে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এবং কোরআনে কারিমে বলছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত, রাত আগমন করলে তোমরা ইফতার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণ পাবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে এবং সাহারি দেরি করে করবে। এই কথার অর্থ হচ্ছে সূর্য ডোবার সাথে সাথে ইফতার। একজন দর্শক আমাদের সাথে যুক্ত হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ শামসুল হক সিলেট থেকে বলছি। জি জি জি। আচ্ছা, ওমর খোজা নামাজ কি আছে? জি জি, আবার একটু বলতেন যদি। ওমর খোজা, ওমর কাজা, জি, নামাজ কি আছে? জি জি। আসলে কি রমজানে 1 রাকাতে 70 রাকাত কি আদায় হবে? ওকে, জি দর্শক ধন্যবাদ।
জি স্যার। জি, আমরা যেটা বলছিলাম এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সূর্য ডুবার সাথে সাথে ইফতার করা উচিত। এখন সূর্য ডুবাটা কনফার্মেশনটা হলো চোখের দেখায়। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে দেখতেন। এখন আমাদের শহর এলাকায় মানে বিল্ডিংগুলো এত বেশি যে আমরা এখানে চোখে দেখে বুঝতে পারি না যে সূর্য ডুবছে কিনা, এই জন্য ক্যালেন্ডার ফলো করি। সেক্ষেত্রে আমাদের এখন জ্যোতির্বিদ্যার অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এই জন্য দেরি না করে যথাযথ সময়ে মেনটেন করে ইফতার করা উচিত। 3 মিনিট যদি দেরি করে এটা অনেক দেরি। আমাদের সূর্য ডোবার সাথে সাথে ইফতার করলে এটা উত্তম হিসেবে সাব্যস্ত হবে। আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল ওমর কাজার নামাজের ব্যাপারে, একটু সংক্ষেপে যদি বলতে। জি, ওমরি কাজা বলতে সারা জীবনে কেউ হয়তো নামাজ পড়ে নাই, হঠাৎ করে এক সময় নামাজ পড়া শুরু করছে। তো এখন পুরাতন সময়গুলো আইডিয়া করে এত রাকাত সেই হিসাব করে তিনি প্রতি রাকাত নামাজের সাথে কাজা করেন। তো এভাবে হিসাব না করে কোনো ব্যক্তি তাওবা করবে, তার অতীত নামাজের জন্য আল্লাহর কাছে মাপ চাইবে, এটাই যথেষ্ট। সাথে কোনো কোনো ইমাম বলেছেন যে যদি তিনি কাজা করেন এটা উত্তম। সেই ক্ষেত্রে প্রত্যেক নামাজের সাথে 10 বছরের নামাজ 10 বছরে কাজা করতে হবে এটা জরুরি না। তিনি চাইলে একদিনে 10 দিনের নামাজ 15 দিনের নামাজ কাজা করতে পারেন, চাইলে করতে পারেন, এটা উত্তম কাজ। কিন্তু তওবা করলে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সরাসরি সমাধানমূলক সরাসরি অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব। বিআরবি কেবলস প্রেজেন্টস, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সুপ্রিয় দর্শক, আগামী দিন আমরা একই সময়ে জিটিভির পর্দায় হাজির হয়ে যাব ভিন্ন কোনো অতিথি নিয়ে। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিনারের সুর কি তুমি শোনো না?